আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর আমি একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেসব বন্ধুরা বা প্রত্যেকে আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং নতুন যারা ভিডিও দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তবে যারা দেখছো নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। একটা ভিডিও খুব কষ্ট করে বানাতে হয়। যাই হোক, অনুষ্ঠানটা যখন শুরু করেছি তখন তোমাদেরকে দেখাই। এটা আমার আব্বু নতুন মাদ্রাসা করেছে, তো মাদ্রাসায় হাফেজ 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 করানো হবে। তো ওই জন্য আরও দিন যত যাবে অনেক কিছু করার, ভীষণ বড় করার প্ল্যান আছে। তো বাট এখন 10টা থেকে 15টা হাফেজ দিয়ে শুরু করা হয়েছে, বাচ্চা দিয়ে। ঠিক আছে, এখানে হাফেজ বাচ্চাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনেকের, মানে ওদের নিয়ে আমি এখানে ভিডিওটা করছিলাম। তো তার ভিতরে মক্তবে যারা সব মেয়েরা পড়তে আসে তাদেরকেও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর এখানে অনুষ্ঠানটা হচ্ছে বলে এখানে রান্না বান্না হচ্ছে। রান্নার জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে রান্না হচ্ছে, দেখো মাংস রান্না হচ্ছে, এখানে তাহেরি হচ্ছে। হ্যাঁ, তো তাহেরি বানানোর জন্য এইসব মাংস রান্না হচ্ছে। আর প্রথম থেকে তোমরা খেয়াল করলে দেখেছো পেঁয়াজ আলু পরপর পরপর কাটা আছে, মটরশুঁটি, ঠিক আছে, আদা রসুন পেস্ট, মানে যেগুলো লাগে আর কি। ভিডিওটা আসলে সাদিয়া করেছে, আমিও করেছি। বাট দেখো এই যে মটরশুঁটি, আদা রসুন বাটা, এই পেঁয়াজ, এগুলো সাদিয়া আবারও তোমাদেরকে দেখিয়ে দিল। আর এইগুলো হচ্ছে মক্তবের মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আছে তাহরি করার মনে হচ্ছে মেন মশলা। এটা কি কি আমি জানি না, বাট তাহরি কি কি দিয়ে করছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি অনেক দিন পরে কিন্তু ভিডিওটা নিয়ে আসলাম। আমি বলেছিলাম যে আবুজি মাদ্রাসা যখন শুরু করবে তো সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে দেব। তো আমি ভিডিওটা যেহেতু লং করতে চাইনি, ওই জন্য দ্বিতীয় পার্ট আসছে। অনুষ্ঠানের কিছু অংশ আমি তুলেছি, এখানে আমি রান্নাবান্না খাওয়া দাওয়ার কিছু অংশ দেখালাম। আর অতিরিক্ত লং হয়ে যাবে বলে আমি দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। তোমরা সবাই সাথে থেকো এবং সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারি না, প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে বাড়িতে কাজের চাপ ছিল, বা শ্বশুর বাড়িতে সেখানেও কাজের চাপ, বাচ্চাদের স্কুলে ভর্তি করানো হচ্ছে, ওই জন্য হচ্ছে সেখানে তো বেশি সারাদিনই প্রচুর পরিমাণে কাজের চাপ আছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ রান্নার জায়গাটা আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি, কারণ এই ভিডিওতে আমি রান্নাটা একটু বেশি দিয়েছি। এই যে রাঁধুনি বসে আছে, ঠিক আছে, তোমরা দেখো। আর ওই কারণে আমি বিভিন্ন কারণে ভিডিও দিতে পারি না। মানে আমি যে ভিডিও দেবো, একটু যদি আমি 5টা মিনিট সময় পাই তো আমি তোমাদের কাছে ভিডিওটা, যে কোনো একটা ভিডিও আনতে পারি আমার ইউটিউব রিলেটেড। বাট আমি যেটা নিয়ে চ্যানেলটা খুলেছি, কিন্তু কি হয়, আমি এত পরিমাণে বিজি, এত পরিমাণে ব্যস্ততা, আমি 5টা মিনিটও সময় পাই না ইউটিউব রিলেটেড একটা ভিডিও দিতে। মানে আমি যেটা নিয়ে চ্যানেলটা আমার। তো যাই হোক, রান্নাটা দেখো, ফাইনাল লুক তোমাদের দেখানো হচ্ছিল। আর এই ভিডিওটা প্রথমে কিছুটা আমি করেছিলাম, তারপরে পুরো ভিডিও করেছে আমার ছোটো বোন। হ্যাঁ, কারণ আমার সময় আর হয়নি, আমি বাড়ির বড়, আমাকে অনেক দায়িত্ব তোমার করতে হয়। এখানে দেখো খাওয়া দাওয়া করছে। আর এখানে যারা খাওয়া দাওয়া দিচ্ছিল তারা ক্যাটারিং লোকেরাই, তারা বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া দেয়, মানে ক্যাটারিং করে। তো আব্বু সেই ক্যাটারিং লোকদের নিয়েছিল, কিন্তু এটা যেহেতু হাফেজ মানে হিফজখানা বা একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে, ওই জন্য নিচে বসে খাওয়া দাওয়াটা সবাই করছিল। এখানে অনেক ছাত্রের বাবারাও ছিল, আর অনেক গ্রামবাসীরাও ছিল, অনেক আত্মীয়দের নেমন্তন্ন করা হয়েছিল, তারাও ছিল। তো এই সাইডে মহিলাদের খাওয়ার ভিডিওটা সাদিয়া করেছে, যদি করে থাকে, বা বাচ্চাদের খাওয়ার ভিডিও যদি করে থাকে, আমি তোমাদের কাছে সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো হ্যাঁ, মহিলারা সবাই পর্দা সহকারে ছিল, বেশিরভাগই সবাই পর্দা সহকারে ছিল। আর হচ্ছে তোমাদের সঙ্গে আমি আবার নিয়ে আসছি, ঠিক আছে, নেক্সট
নেক্সট ভিডিওটাতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে, পার্ট 2 আসছে।